বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে 71 পৃষ্ঠার দুটো অঙ্ক আমি করে দিয়েছিলাম। আশা করছি সেই অনুযায়ী বাসায় আপনারা সবাই প্র্যাকটিস করতেছেন, অনুশীলন করতেছেন। আজ আমরা 71 পৃষ্ঠার বাকি দুইটা অঙ্ক সলিউশন করব। দেখেন, সমাধান করব। অঙ্কটা লিখেছি 3 নম্বর অঙ্ক 71 পৃষ্ঠার। একটি ঝুড়িতে 30টি আম আছে, অন্য একটি ঝুড়িতে 24টি আম আছে। দুইটি ঝুড়ির আম একত্রে রাখা হলো এবং তা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আম পেল? প্রথমেই আমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়বো এবং বোঝার চেষ্টা করব যে প্রশ্নে কি বলেছে। একটা ঝুড়িতে 30টি, অন্য একটা ঝুড়িতে 24টি, দুইটা, একটা আর আরেকটা, দুইটা কি করতে হবে? একত্রে। এখানে বলছে দুই ঝুড়ির আম একত্রে রাখা হলো। একত্রে মানে আমরা প্রথমে যোগ করব। যোগ করার পর যে সংখ্যাটা আসবে তা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিব। দেওয়ার পর আমরা একজনেরটা বের করব। তাহলে প্রথমে আমরা যোগ করব, পরে আমরা ভাগ করব। তাহলে এখন আমরা অঙ্কটা করি। একটি ঝুড়িতে প্রথমেই লিখব, একটি ঝুড়িতে আম আছে 30টি, অন্য ঝুড়িতে আম আছে, অন্য ঝুড়িতে আম আছে 24টি। তাহলে কি করবো? একত্রে হইলে বেড়ে যায়, বাড়লে আমাদের কি করতে হবে? যোগ করব আমরা। তাহলে লিখবো, সুতরাং দুইটি ঝুড়িতে একত্রে আম আছে। খুব ছোট যোগ, অনেক ছোট ক্লাস থেকে এগুলো আমরা শিখেছি। 3 আর 2 5, 54টি। এই 54টি আম 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখব, আবার 6 জনের মধ্যে আম দেওয়া হলো 54টি। সুতরাং প্রত্যেকে কয়টা? তাহলে একজনের মধ্যে একজন, আমরা একজন আম পাবে লিখব। সুতরাং একজন আম পাবে 54/6টি। তাহলে ভাগটা আমরা করে দেখাবো। এখানে 6 সহজ ভাগ কতটি? 9টি। তাহলে একজনে আম পাবে 9টি। প্রত্যেককে যে কথা, একজনে একই কথা। তাহলে এখন আমরা লিখব, অতএব প্রত্যেকে আম পেল 9টি। উত্তর লিখবো আমরা, উত্তর 9টি। কেটে রাখ। কেটে রাখ। 71 পৃষ্ঠার আরেকটা অঙ্ক দেখেন। 4 নাম্বার। মিনার ওজন 22 কেজি, তার পিতার ওজন তার থেকে 3 গুণ, তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। ভাইয়ের ওজন কত? আমরা এই অঙ্কটা খুব ভালো করে পড়ব। পিতার ওজন তার থেকে 3 গুণ। মিনার যে ওজনটা আছে তার থেকে তার পিতার ওজন 3 গুণ বেশি। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক।
পিতার যে ওজনটা বের হবে তার ভাইয়ের ওজনটা পিতার ওজনের অর্ধেক হবে। তার মানে আমরা ভাগ করব। চেয়েছে ভাইয়ের ওজন কত, তাহলে প্রথমে আমাদের অবশ্যই পিতার ওজন বের করতে হবে। আমরা অঙ্কটা করব। দেয়া আছে মিনার ওজন কত কেজি, 22 কেজি। আমরা লিখতে পারি দেয়া আছে মিনার ওজন 22 কেজি। যেহেতু আমরা লিখব যেহেতু মিনার পিতার ওজন তার থেকে কার থেকে, মিনার থেকে 3 গুণ বেশি, সুতরাং পিতার ওজন 3 গুণ বেশি বলে দেওয়া আছে। আমরা তাহলে গুণ করব, 22 গুণ 3 কেজি গুণ করব 3 দুগুণে 6, 3 দুগুণে 6। যদি আমাদের করতে সমস্যা হয় আমরা আলাদা করে নিব, রাফ 66 কেজি। আবার তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক, তাহলে আমরা পিতার ওজনটা এখন পেয়ে গেছি। ওই 66 কেজি, পিতার ওজন কত, 66 কেজি। এটার অর্ধেক হচ্ছে মিনার ভাইয়ের ওজন। তাহলে লিখব আবার যেহেতু মিনার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক, পিতার ওজনের অর্ধেক, সুতরাং মিনার ভাইয়ের ওজন আমরা ভাগ করব 66 ভাগ কত দিয়ে ভাগ করব, অর্ধেক বলছে, অবশ্যই 2 দিয়ে ভাগ করব। সুতরাং এখানে আমরা ভাগটা করে দেখাবো। এখানে 2 কে 66 দিয়ে প্রথমে ভাগ করব। প্রথমে 6 এর মধ্যে কয়বার যায়, 3 দুগুণে 6, আবার নামাবো, আবার 3 দুগুণে 6, তাহলে কত কেজি হলো, 33 কেজি। বাসার অঙ্কটা আমরা বারবার করব। তাহলে ভাইয়ের ওজন কত লিখবো আমরা, অতএব ভাইয়ের ওজন কত কেজি, 33 কেজি। উত্তর 33 কেজি। 71 পৃষ্ঠার অঙ্ক শেষ করার পর আমরা 72 পৃষ্ঠায় চলে যাব। দেখেন 72 পৃষ্ঠার 1 নাম্বার অঙ্ক। এই পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আছে, আজ আমরা কয়েকটি করব, পরবর্তী ক্লাসে আরো সবগুলোই আমি আস্তে আস্তে করে দিব আপনাদেরকে। দেখেন আপনারা বাসায় অবশ্যই অঙ্কগুলো অনুশীলন করবেন, বারবার করবেন। স্কুল খোলার পর আমি সবার খাতা চেক করব। দেখেন 1 নাম্বার 72 পৃষ্ঠার 1 নাম্বার অঙ্ক। রেজা তার বাড়িতে 6 বন্ধুকে দাওয়াত দেয়, তার 85টি বড়ই আছে। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে, কোনো বড়ই অবশিষ্ট আছে কি? মানে 6 বন্ধুকে 85টি বড়ই দেওয়ার পর কোনো বড়ইকে অবশিষ্ট থাকবে কিনা, বাকি থাকবে কিনা, সেটা আমরা অঙ্কে বের করব। তাহলে আমরা সমাধান করি অঙ্কটা। 6 জন বন্ধু বড়ই পেয়েছে কতটি, 85টি। তাহলে আমরা লিখব 6 জন বন্ধু বড়ই পেল
বড়ই পেল 85টি। উত্তর কিন্তু দুইটা, আমাদের প্রশ্ন দুইটা, উত্তর দুইটা হবে। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? প্রত্যেক আর একজন একই কথা, সুতরাং একজন বন্ধু বড়ই পাবে, ভাগ করব আমরা 85 ভাগ 6। আমরা ভাগটা করব এখানে, যদি মিলে যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকবে না, না মিলে গেলে অবশিষ্ট থাকবে। আমরা অঙ্কটা করি। 6 কে 6 বিয়োগ করব 2, 4 6 4 6 24 1। তাহলে আমাদের অবশিষ্ট একটি বড়ি অবশিষ্ট রয়েছে। পেয়েছে কতটি? 14টি। তাহলে আমরা এখানে যেহেতু অবশিষ্ট আছে আমরা এখানে লিখবো না, আমরা এখানে লিখব অতএব প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ি পাবে? লিখব প্রত্যেক বন্ধু। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, না লিখলে আমাদের নাম্বার কাটা যাবে, কারণ আমরা এখানে কোনো কিছু লিখিনি। অতএব প্রত্যেক বন্ধু 14টি করে বড়ই পাবে এবং একটি বড়ই অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর অবশ্যই আমরা দুটো লিখব। উত্তর চোদ্দটি কমা অবশিষ্ট একটি। 2 নম্বর অঙ্ক দেখেন 72 পৃষ্ঠার। 1 নম্বর করার তো শেষ, এবার আমরা 2 নম্বরে চলে যাব। দেখেন একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকা প্রয়োজন হবে? একটা পেন্সিলের দাম দেওয়া আছে, একটা খাতার দাম দেওয়া আছে। আমাদের 5টা পেন্সিল ও 6টা খাতার দাম একসাথে বের করতে হবে কত টাকা। তাহলে আগে আমরা 5টা পেন্সিলের দাম বের করতে হবে, আবার আলাদা করে, আবার 6টা খাতার দাম আমরা আলাদা বের করে নেব। বের করার পর আমরা একসাথে যোগ করলে আমাদের বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা করব সমাধান লিখে আগে আমরা প্রথমে লিখব একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 20 টাকা। তাহলে 5টি পেন্সিলের দাম কত হবে? অবশ্যই গুণ করতে হবে। সুতরাং 5টি পেন্সিলের দাম 20 গুণ 5 টাকা। 5 20 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 100 টাকা। আবার একটি খাতার দাম, একটি খাতার দাম কত? 25 টাকা। আমরা 25 টাকা লিখব। কয়টার দাম বের করতে হবে? 6টা খাতার দাম। সুতরাং 6টি খাতার দাম 25 গুণ 6 টাকা। আবারও আমরা গুণ করব। 5 6 30 শূন্য হাতে আছে 3, 6 দুগুণে 12, 13 14 15, 150 টাকা। না পারলে আপনারা গুণটা আলাদা করে নেবেন। এখন লিখব, এখন আমাদের বের হয়ে গেছে 5টি পেন্সিল ও 6টি খাতার দাম বের হয়ে গেছে। এখন আমরা একসাথে যোগ করব। এখন 5টি পেন্সিলের দাম 100 টাকা
আর 6টি খাতার দাম 6টি খাতার দাম কত? 150 টাকা। তাহলে কি করবো আমরা? যোগ করবো। বসে কত টাকা প্রয়োজন হবে? 5টা পেন্সিল আর 6টা খাতা কিনতে। তাহলে আমরা লিখবো সুতরাং প্রয়োজন হবে 0.5 কারেক্ট 350 টাকা। এবার আমরা লিখবো অতএব 5টি খাতা না 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে মোট প্রয়োজন হবে কত টাকা? 250 টাকা। 250 টাকা। এবার আমরা উত্তর লিখব। উত্তর 250 টাকা। আমরা এইভাবে অঙ্কগুলো বাসায় অনুশীলন করব। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার আমরা অঙ্কগুলো করব। সে পর্যন্ত বিদায়।